হ্যালো, আজ আমরা এসেছি তড়িৎচুম্বকীয় আবেগে সেকেন্ড ক্লাস 12-এর এই ক্লাসে পুরো ক্লাসটা দেখলে আমরা যা যা শিখব। একটা এরোপ্লেন যখন ভূপৃষ্ঠ থেকে এরকম গতি নিয়ে চলে, এরোপ্লেন যখন চলে তখন তার এরকম ডানার দুই প্রান্তে তড়িৎ চালক বলের আবিষ্ট ঘটে। এই আবিষ্ট তড়িৎ চালক বলের মান নির্ণয় করতে শিখব। একটা এরোপ্লেন যখন উড়তে থাকবে, যখন যেতে থাকবে ভূপৃষ্ঠের ওপর দিয়ে, তখন তার ডানার দুই প্রান্তে আবিষ্ট তড়িৎ চালক বল নির্ণয় করব। একটা চৌম্বক ক্ষেত্রে এরকম একটি বৃত্তাকার পাত আছে, সেই পাতটি নিজের অক্ষের চারিদিকে অবিলম্বভাবে যাচ্ছে, এরকম করে ঘুরছে। এই ঘূর্ণনের কারণে এর কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুতে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করতে শিখব। আমরা শিখব এই রকম একটি চুম্বক ক্ষেত্রে এই বৃত্তাকার লুপ যখন এই রকম রোটেট করছে, এরকম ছিল, এই রকম করে রোটেট করছে, আবর্তন গতিটা এই রকম হচ্ছে, তখন সেক্ষেত্রে এর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করব। অর্থাৎ এই আলোচনাতে আমরা গতির কারণে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয় এবং সেই সৃষ্টির ফলে তার কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। কি আলোচনা করব? গতীয় আবিষ্ট তড়িৎ চালক বল গতির কারণে সৃষ্টি হচ্ছে। এই যে গতি, এরোপ্লেন গতি, এটা গতিশীল আছে, এটাও গতি আছে, এই কারণে যে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। চলো শুরু করি আমরা। আবিষ্ট তড়িৎচালক বল কীরকম হচ্ছে, তার রাশিমালা এবং সঙ্গে এই জাতীয় প্রবলেম। এইরকম একটি চৌম্বক ক্ষেত্র আছে। ক্রস মানে চৌম্বক ক্ষেত্রটা এই তলের সাথে লম্বভাবে অভ্যন্তরের দিকে। বি চৌম্বক ক্ষেত্রে একটি দণ্ড, এরকম একটা দণ্ড, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল, এটা পরিবাহী। এই দণ্ডটাকে আমি এই দিকে গতিশীল করলাম, ডান দিকে গতিশীল করলাম। এই গতিশীলতার কারণে এই দণ্ডটার মধ্যে কি আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে? তড়িৎচালক বলের সৃষ্টি হবে দুই প্রান্তে। দেখা যাক কনসেপ্টটা বুঝে যে হচ্ছে কিনা। যখন এই দণ্ডটা এ বি ডান দিকে গতিশীল হচ্ছে, এর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রন এই দিকে গতিশীল হচ্ছে, আমি ধরবো এর মধ্যে থাকা ইলেকট্রনসগুলো এদিকে গতিশীল হচ্ছে। ওকে, তাহলে ইলেকট্রনের গতি যেদিকে, প্রবাহ তার বিপরীত দিকে, তাহলে এদিকে হচ্ছে কি প্রবাহ হচ্ছে, ধরছে। তাহলে ইলেকট্রন এদিকে গতিশীল হচ্ছে মানে প্রবাহ এদিকে হচ্ছে। আচ্ছা, একটি চৌম্বক ক্ষেত্রে যদি প্রবাহ হয় কোনো পরিবাহের মধ্য দিয়ে, তাহলে একটি বল সৃষ্টি হয়, চৌম্বক বলের সৃষ্টি হয়। কীরকম, কোন দিকে, কিভাবে চৌম্বক বলের সৃষ্টি হয়? ফলে এই দণ্ডটার উপরে একটি বল অনুভব করবে, এবং কি বলটা অনুভব করবে, কিভাবে ক্যালকুলেট করব আমরা? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা। কি বলা হচ্ছিল ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম? এই তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি, পরস্পরকে সমকোণে রেখে প্রসারিত করলে, আবার আলোচনা করছি কি বলছি, বাম হাতের নিয়ম, বাম হস্তের নিয়ম, কার? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। কি বলা হচ্ছিল? এর তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পরকে সমকোণে রেখে প্রসারিত করলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা প্রবাহের অভিমুখ নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ বা প্রযুক্ত বলের অভিমুখ নির্দেশ করে। ওকে, তাহলে ইলেকট্রন পরিবাহী হচ্ছে, এদিকে প্রবাহ হচ্ছে, এদিকে প্রবাহ হচ্ছে, ইলেকট্রন এদিকে গতিশীল হচ্ছে, যেহেতু দণ্ডটা এদিকে গতিশীল হচ্ছে
তাহলে প্রবাহ তার বিপরীত দিকে। তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে? অভ্যন্তরের দিকে দেখিয়েছি। প্রবাহ কোন দিকে? প্রবাহ এদিকে। ওকে, প্রবাহ এদিকে। তাহলে কি হবে না, এই যে বল, এই বৃদ্ধাঙ্গুলের দিকে বল, এখান থেকে ইলেকট্রনগুলো ফোর্স অর্থাৎ বল অনুভব করে সেই কিন্তু এদিকে গতিশীল হবে। এই বলটা অর্থাৎ যে বলটা সৃষ্টি হচ্ছে সেই বলটা ইলেকট্রনসগুলোকে এদিকে নিয়ে আসছে, এদিকে নিয়ে আসবে, এদিকে নিয়ে আসবে। ওকে, এদিকে নিয়ে আসবে। তাহলে এখানে তখন পজিটিভ আর এখানে নেগেটিভের আধিক্য বাড়বে, ফলে এর দুই প্রান্তে একটি তড়িৎ চালক বলের সৃষ্টি হলো। এর প্রান্তে যদি একটি তার দ্বারা আমি সংযোগ ঘটাই, তাহলে এখানে যেহেতু ইলেকট্রনের আধিক্য আছে, তাই কি হবে, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ ঘটবে, ইলেকট্রনের প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে না, ইলেকট্রনের প্রবাহের বিপরীতে। তাহলে তড়িৎ প্রবাহ হবে বি থেকে এর দিকে কি প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ ঘটবে। বলো কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা? আরেকবার পুরোটা রিপিট করছি। কি বলছি, এটি চৌম্বক ক্ষেত্র আছে, তলের সাথে লম্ব হবে অভ্যন্তরের অভিমুখী, ভেতরের দিকে। একটি দণ্ড এবি বাম থেকে ডানের দিকে গতিশীল করা হলো। বাম থেকে ডানের দিকে এই দণ্ডটাকে, পরিবাহী দণ্ডকে গতিশীল করা হচ্ছে, মানে এর মধ্যস্থ মুক্ত ইলেকট্রনসগুলো বাম থেকে ডানের দিকে যাচ্ছে। মুক্ত ইলেকট্রনসগুলো বাম থেকে ডানের দিকে যাচ্ছে মানে প্রবাহ হচ্ছে ডান থেকে বামের দিকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলেছে, যদি কোনো চৌম্বক ক্ষেত্রে প্রবাহ হয় তাহলে ওই প্রবাহের দরুন তড়িৎ পরিবাহীতে একটি বল সৃষ্টি হয়। সেটা কোন দিকে হবে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম সাহায্যে আমরা অনুভব করছি, দেখছি। কি, চৌম্বক ক্ষেত্র ছিল ভেতরের দিকে, প্রবাহ হচ্ছে এদিকে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে, তাহলে এ থেকে বি এর দিকে একটি বল অনুভব হবে, যে কারণে ইলেকট্রনসগুলো এ থেকে বি এর দিকে আসবে। তাহলে এখানে ইলেকট্রনের আধিক্য বাড়বে, এখানে পজিটিভিটি হলো, এখানে নেগেটিভিটি হলো। এই পরিবাহী দণ্ডটা যদি একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে ইলেকট্রনগুলো বি থেকে এর দিকে প্রবাহ হবে, বি থেকে এই বরাবর, এই বরাবর, এই বরাবর। ওকে, তাহলে ইলেকট্রন এ থেকে বি এর দিকে আসছে, ইলেকট্রন এ থেকে বি এর দিকে, তাহলে পুরো পাঁচটা গেলে এ থেকে বি এর দিকে, এই দণ্ডটার মধ্যে ইলেকট্রন এ থেকে বি এর দিকে আসছে। তাহলে প্রবাহ কোন দিক থেকে হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এই দিকে, এ থেকে বি এর দিকে। তাহলে প্রবাহ কোন দিকে হবে, বি থেকে এর দিকে। তাহলে কি দাঁড়ালো, যখন গতি হচ্ছে এদিকে পরিবাহীটার, চৌম্বক ক্ষেত্র আছে অভ্যন্তরের দিকে, প্রবাহ দেখা যাচ্ছে এদিক থেকে এদিকে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এটা প্রবাহ, অর্থাৎ পরিবাহীতে একটি প্রবাহের সৃষ্টি হয়েছে। কি কারণে, গতির কারণে। সেই জন্য এইটাকে বলা হয় গতীয় আবিষ্ট তড়িৎ চালক বল। গতির কারণে, চৌম্বক ক্ষেত্রে গতির কারণে তড়িৎ চালক বলের আবিষ্ট ঘটছে। এই যে কনসেপ্টটা আমরা বুঝলাম, এই কনসেপ্টের অভিমুখটা অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহের, এটা কি ছিল, আবিষ্ট প্রবাহের অভিমুখ। এটা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম থেকেও নির্ণয় করা যায়। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম শিখেছি। এখন আমরা এই যে আবিষ্ট তড়িৎচালক বল হলো, এই আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম দ্বারাও আমরা নির্ণয় করতে পারি। এটা কনসেপচুয়াল বুঝলাম, ধারণা থেকে বুঝলাম। এটাকে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম দ্বারাও বুঝছি। ডানহস্ত নিয়ম, ডান হাত কোনটা, এটা কি বলা হচ্ছে, ডান হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি তিনটাকে প্রসারিত করো পরস্পরের সম করে। তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক। এখানে কি ঘটছে, চৌম্বক ক্ষেত্রে একটি পরিবাহী গতিশীল হওয়ার কারণে কি সৃষ্টি হচ্ছে, প্রবাহের সৃষ্টি হচ্ছে। তাহলে দুটো হচ্ছে গিয়ে কারণ, কি কি, চৌম্বক ক্ষেত্রে গতিশীল হওয়া। তাহলে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি এই দুটো কারণ। ফলটা কি, ফলটাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি। তাহলে এক্ষেত্রে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কোন দুটো না, এটা কি নির্ণয় করছে, আবিষ্ট তড়িৎ প্রবাহ। আবিষ্ট তড়িৎ প্রবাহ কোন আঙুল নির্দেশ করছে,
মধ্যমা। ওকে, কিভাবে? তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক অভ্যন্তরের দিকে, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? বৃদ্ধাঙ্গুলি এটা প্রসারিত করেছি, বৃদ্ধাঙ্গুলি এদিকে। দেখো, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, বৃদ্ধাঙ্গুলি এদিকে প্রসারিত, পরিবাহীটাকে এদিকে গতিশীল করছি। তাহলে মধ্যমা কোন দিকে নির্দেশ করছে? বি থেকে এর দিকে। যেটা কি নির্দেশ করছে? মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে কি বলবে? ফেবিংয়ের ডান হস্ত নিয়ম নোট ডাউন করো। কি লিখবে? লিখতে হবে ডান হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতি নির্দেশ করলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তার মানে দেখো, আমি যখনই পরিবাহীটাকে এদিকে গতিশীল করছি একটি চৌম্বক ক্ষেত্রে, এর আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে বি থেকে এর দিকে। কোন নিয়ম দ্বারা জানলাম? ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। আমরা ধারণা অর্থাৎ কনসেপচুয়ালিও আমরা বোঝালাম যে এটা প্রবাহটা হবে বি থেকে এর দিকে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম দ্বারা। তাহলে কি শিখছি আমরা? আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করতে শিখলাম। ওকে, আচ্ছা, এইবারে এই যে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, এই আবিষ্ট তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এর রাশিমালা অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল কতটা হবে তার রাশিমালা নির্ণয় করব। এখন হেডলাইন দাও, আমরা নির্ণয় করব থিওরিটিতে কি, এতটা পর্যন্ত মুছে দিলাম, এতটা। দেখো, আমরা নির্ণয় করছি পরিবাহী সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল হলে সৃষ্ট আবিষ্ট তড়িৎ চালক বলের রাশিমালা নির্ণয় করছি। কি বলেছি দেখো, লেখাটা কিরকম হবে? এবি একটি পরিবাহী যার দৈর্ঘ্য হচ্ছে এল। এই পরিবাহীটি একটি সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল ভি বেগে। চৌম্বক ক্ষেত্রটা কি? তলের সাথে, যে তলে গতিশীল তার সাথে লম্বভাবে অন্তর্মুখী। এ বি এল দৈর্ঘ্যের পরিবাহী ভি বেগে একটি তলে গতিশীল। বি চৌম্বক ক্ষেত্র ওই তলের সাথে লম্বভাবে অন্তর্মুখী। ভেতরের দিকে যাচ্ছে আমরা দেখেছি। আচ্ছা, এবারে বলো, এতে আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট প্রবাহ সৃষ্টির কারণ কি? চেঞ্জ ইন ফ্লাক্স, অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়া। এই এ বিটা যদি আমি ধরে নেই ডিটি সময়ে এইখানে এসে পৌঁছেছে, এ ড্যাশ বি ড্যাশ অবস্থানে, ডিটি সময়ে এ বি এর অবস্থান এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এই অঞ্চলের মধ্য দিয়ে ডিটি সময়ে যতগুলো ফ্লাক্স অতিক্রম করছিল, যতগুলো চৌম্বক বলরেখা অতিক্রম করছিল ডিটি সময়ে, ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটলো। আরেকবার রিপিট করছি, এ থেকে এ বি থেকে এ ড্যাশ বি ড্যাশটা যখন পৌঁছলো ডিটি সময়ে, এই ডিটি সময়ে এই অঞ্চল দিয়ে যতগুলো বলরেখা অতিক্রম করছিল সেই সংখ্যক বলরেখার সংখ্যার পরিবর্তন হলো। অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলো এই অঞ্চলের মধ্য দিয়ে
অতিক্রান্ত বলরেখার সংখ্যাই। ওকে, তাহলে ডিটি সময়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন কত? আমি ধরলাম ডি ফাই ইজ ইকাল টু বি ইন্টু এ। এ কি? এ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, বি ডট এ। এক্ষেত্রে বলো বি এবং এ, এ পরস্পরের জিরো, তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে জিরো, তাহলে বি এ। বি কি? চৌম্বক ক্ষেত্র। এ কি? না এই অঞ্চলটার ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি? না ক্ষেত্রফল এ সমান এ, এ ড্যাশ, বি, বি ড্যাশ অঞ্চলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্লিয়ার? এ, এ ড্যাশ, বি, বি ড্যাশ, সরি বি, এ, এ ড্যাশ, বি ড্যাশ, বি, এ ড্যাশ, বি ড্যাশ, বি অঞ্চলের ক্ষেত্রফল। ওকে, তাহলে ক্ষেত্রফল কত? এর দৈর্ঘ্য এল, এইখানের দৈর্ঘ্যটা কত? বি থেকে বি ড্যাশ বা এ থেকে এ ড্যাশ কি সমান, দেখো এটা এল এ পাশটা, তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল। ডিটি সময়ে এই দণ্ডটার বেগ কত? ভি বেগে চলছে, তাহলে ডিটি সময়ে অতিক্রান্ত দূরত্বটাই হবে গিয়ে এ, এ ড্যাশ বা বি, বি ড্যাশ সমান এল ইন্টু ভি ইন্টু ডিটি। একক সময় অতিক্রান্ত দূরত্ব যদি ভি বেগে চলে, তাহলে ডিটি সময় অতিক্রান্ত দূরত্ব কত? ভি ডিটি, তাহলে এ, এ ড্যাশ সমান ভি ইন্টু ডিটি। তাহলে এখানে লিখলাম বি এল ভি ইন্টু ডিটি। ওকে, তাহলে ডি ফাই বাই ডিটি ইজ ইকাল টু কি? বি এল ভি, বি এল ভি। কি পেলাম? না চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলো ডি ফাই, ডিটি কি? কত সময় হয়েছে, তাহলে পরিবর্তনের হার সমান বি এল ভি। এটা সমানই কি? এটা সমানই আবিষ্ট তড়িৎচালক বল সমান বি এল ভি। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা কি পেলাম? বি এল ভি। বি কি? যে চৌম্বক ক্ষেত্রে এই দণ্ডটা আছে। এল কি? দণ্ডের বা পরিবাহীর দৈর্ঘ্য। ভি কি? যে বেগে চলছে। তাহলে একটি পরিবাহী, এল দৈর্ঘ্যের পরিবাহী সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকলে আবিষ্ট তড়িৎচালক বলের মান দাঁড়ালো বি এল ভি। ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে আমরা আরেকটি কথা একটু জেনে নেব, সেটা হচ্ছে গিয়ে এটার যদি জেনারেল ইকুয়েশন আমরা করি তাহলে রাশিমালাটা ক্লিয়ার হয়েছে। রাশিমালাটা ক্লিয়ার হলো তো? এর যদি আমরা সাধারণ সমীকরণ লিখতে চাই, কি লিখব? সাধারণ সমীকরণটা লিখি। ওকে, সাধারণ সমীকরণ কি লিখব? ই সমান আমরা লিখতে পারি বি ভি সাইন থিটা ইন্টু ডিএল দিয়ে লিখলাম। ওকে, ডিএল দিয়ে লিখলাম। এটা সাধারণ সমীকরণ। বি চৌম্বক ক্ষেত্র, ভি গতিশীল, ভি এবং বি পরস্পর ক্রস গুণন, অর্থাৎ ই সমান ভি ক্রস বি ডট ডিএল। এটা ক্ষুদ্র দৈর্ঘ্যের কারণে তাই ডিই লিখলাম। এটাকে আমরা তাহলে এল করে দিই, তাহলে সমস্যাটা থাকবে না। বি এল ভি ইন্টু সাইন থিটা। ওকে, আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাও ক্লিয়ার হলো। আঁকা তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আবিষ্ট তড়িৎচালক বল? কি? বি এর উপরে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপরে। চৌম্বক ক্ষেত্রের উপরে। ওকে, 2 পরিবাহীর দৈর্ঘ্যের উপরে। আরেকবার রিপিট করি এই কনসেপ্টটা। পরিবাহীর দৈর্ঘ্য মানে যে দুটো বিন্দুতে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, এই পরিবাহীটা গতিশীল হচ্ছে এই দুটো বিন্দুতে। ওকে, সেই পরিবাহীর দৈর্ঘ্য। আচ্ছা, এবার হচ্ছে কি ভি পরিবাহীর বেগ। পরিবাহীর বেগ। আচ্ছা, 4 কি? থিটা।
থিটাটা কি বি ও ভি এর অন্তর্বর্তী কোণ, অর্থাৎ দ্যাট ইজ থিটা। যখন একটি পরিবাহী ছিল এরকম, চৌম্বক ক্ষেত্রটা তার সাথে কি ছিল, পরিবাহীর বেগ ছিল এদিকে কীরকম ছিল, বি এর সাথে ভি পারপেন্ডিকুলার ছিল, সেক্ষেত্রে ই এর মানটা দাঁড়াচ্ছিল বি এল বি ভি সাইন অফ 90 সাইন 91, দ্যাট ইজ দাঁড়াচ্ছিল বি এল ভি এক্ষেত্রে, এই যে বি এল ভি। আর যদি এই চৌম্বক ক্ষেত্রের ওদিকে পরিবাহীটাও ওদিকে গতিশীল, অর্থাৎ থিটা ইজ ইকাল টু 0, তাহলে সেক্ষেত্রে ই ইজ ইকাল টু বি এল বি ভি সাইন 0, দ্যাট ইজ 0। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপরে, পরিবাহীর দৈর্ঘ্যের উপরে, পরিবাহীর বেগের উপরে এবং বি ও ভি এর অন্তর্বর্তী কোণের উপরে চৌম্বক ক্ষেত্রের সাথে পরিবাহীটা গতিশীল হচ্ছে, তাদের সাথে অর্থাৎ বি এর সাথে ভি এর অন্তর্বর্তী কোণের উপরেও নির্ভর করে। ক্লিয়ার হচ্ছে এই বিষয়টা? আচ্ছা, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা প্রথম প্রবলেমে আসি। একটি এরোপ্লেন 360 কিমি পার ঘন্টা বেগে গতিশীল। তার ডানার দু প্রান্তে দৈর্ঘ্য 5 মিটার। ভূ চৌম্বক উপাংশের মান 4 × 10⁻⁻⁴ টেসলা। বিনতি কোণ 30 ডিগ্রি হলে এরোপ্লেনের ডানার দু প্রান্তে আবিষ্ট তড়িৎ চালক বল নির্ণয় করো। বলো প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা, পড়ে দেখো, পজ করে ট্রাই করো। একটি এরোপ্লেন 360 কিমি পার ঘন্টা বেগে গতিশীল এরকমভাবে। আচ্ছা, তার ডানার দুই প্রান্তে, এরোপ্লেনটা এরকম গতিশীল, তার ডানা এটা, এই দুই প্রান্তের মধ্যেকার দুই প্রান্তের দৈর্ঘ্য বলে দিয়েছে মিটার, এর গতিবেগ হচ্ছে গিয়ে 360 কিমি পার ঘন্টা। ওকে, এবারে বলেছে এইখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে, ভূচুম্বক বের উপাংশ, উলম্ব উপাংশ, ভূচুম্বকের উলম্ব উপাংশ, তার মান কত বলে দিয়েছে 4 × 10⁻⁴। বিনতি কোণ অর্থাৎ এটা কি বলেছে না, ভি ও বি এর অন্তর্বর্তী কোণ, এক্ষেত্রে কোণ বলে দেওয়া হচ্ছে থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি। বি এর মান 4 × 10⁻⁻⁴ টেসলা। ওকে, বি এর মান 4 × 10⁻⁻⁴ টেসলা। আচ্ছা, এবারে আমি কি নির্ণয় করতে বলেছি, ই নির্ণয় করতে বলেছে। ই সমান কি জানি, ই সমান পেয়েছি দেখো বি এল ভি সাইন অফ থিটা। আচ্ছা, বি জানি, হ্যাঁ, এল জানি, হ্যাঁ, কোন দুটো প্রান্তের, এরোপ্লেনের দুই প্রান্তের, তাহলে এক্ষেত্রে এল ইজ ইকাল টু 5 মিটার। ভি কত, ভি সমান
360 কিমি পার ঘন্টা। ওকে, আচ্ছা এটাকে মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে আসি। 36 দিয়ে 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ, মিটার পার সেকেন্ড, দুটো শূন্য এটা কাটলে 10, দাঁড়াচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সব বসিয়ে দিই। বি এর ভ্যালু ক্লিয়ার হচ্ছে, 4 × 10⁻⁻4 × 5 × 100 × সাইন অফ 30 ডিগ্রি। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছি 20 × 10⁻⁻4 × 100 সাইন হাফ 10 3 দেখো 10, এখানে থাকছে 1000, 1 এর 3টা শূন্য 4টা শূন্য, তার মানে 0.1 ভোল্ট। তাহলে উত্তর কী হচ্ছে? এরোপ্লেনের দুই প্রান্তে ডানার আবিষ্ট বল কী হচ্ছে? ক্লিয়ার হয়েছে প্রবলেমটা? এরোপ্লেনটা যখন উড়ছিল, যেহেতু সেটা ভূচুম্বক ক্ষেত্রের মধ্যে উড়ছে, তাহলে সেক্ষেত্রে তার ডানার দুই প্রান্তের আমাকে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবারে আসছি, হয়েছে? চলো এবারে আসছি আমরা যে যদি এটা দণ্ড নয়, অর্থাৎ দণ্ড নয়, একটা চাকতি রোটেট করছে, বা এই দণ্ডটা ওইভাবে গতিশীল না, আবর্ত গতি চলছে, আবর্ত গতি করছে, তাহলে সেক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল কিভাবে নির্ণয় করব দেখে নে। এখন এইরকম দণ্ডটা এইরকম সুষম চুম্বক ক্ষেত্রে আছে। ওকে, এই দণ্ডটা এইরকম রোটেট করছে, অর্থাৎ এই বিন্দুকে কেন্দ্র করে এরকম করে রোটেট করছে। ওকে, এই রোটেশনের জন্য এই দণ্ডের দুই প্রান্তে ওকে কেন্দ্র করে দণ্ডটা ঘুরছে। এখন এই দণ্ডের দুই প্রান্ত থেকে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে, ক্যালকুলেট করব। অর্থাৎ আবর্ত গতির কারণে, গতির দরুন জন্য আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা, আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা নির্ণয় করো। প্রথমত বলো, এই দণ্ডটার যখন এইরকম রোটেট করছে তখন আবিষ্ট ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে কিনা। একটি ক্ষুদ্র অংশ আমি নিলাম, এই ক্ষুদ্র অংশটা ধরে নিচ্ছি, তাহলে এর একটা রৈখিক গতি আছে। রৈখিক গতির কারণে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা কি বেরিয়েছিল? রৈখিক গতির কারণে ই সমান বেরিয়েছিল বি এল ভি সাইন অফ থিটা। অর্থাৎ একটি দণ্ড যদি রৈখিক গতি থাকে তাহলে তার দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা ছিল এইটা। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা এই আবর্ত গতিটা ক্যালকুলেট করব। ধরে নিচ্ছি এল কি লিখব? এল দৈর্ঘ্যের দণ্ড, ওমেগা কৌণিক বেগে, ওমেগা কৌণিক বেগে বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল। চৌম্বক ক্ষেত্র তলের সাথে লম্বভাবে অন্তর্মুখী। ওকে, লম্বভাবে অন্তর্মুখী। এবার বি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে অন্তর্মুখী, অর্থাৎ এর সাথে আমি দণ্ডটার দৈর্ঘ্যের সাথে কীরকম লম্বভাবে। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশনের জন্য আমরা করছি ও বিন্দু থেকে দণ্ডটাকে কী ধরেছি? ও বিন্দু থেকে
এক্স দূরত্বে ডিএক্স ক্ষুদ্র অংশ নিলাম। ও বিন্দু থেকে এক্স দূরত্বে আমি ডিএক্স একটি ক্ষুদ্র অংশ নিলাম। ওই অংশ রৈখিক বেগ কত? ডিএক্স অংশের রৈখিক বেগ কি হবে? ভি ইজ ইকাল টু, যেহেতু কৌণিক বেগ আছে, কৌণিক বেগ রৈখিক বেগের মধ্যে সম্পর্ক ভি ইজ ইকাল টু আর ওমেগা। এক্ষেত্রে কোন বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে? ও বিন্দুকে, তাহলে এই অংশের বেগটা হবে এক্স ইন্টু ওমেগা, এক্স ইন্টু ওমেগা। ক্লিয়ার? ভি হচ্ছে গিয়ে এক্স ইন্টু ওমেগা, এটা ভি লিখি, ভি ইন্টু এক্স ইন্টু ওমেগা। ক্লিয়ার হয়েছে? একটা দণ্ড যদি একটা বৃত্তপথে এইখান থেকে এই বিন্দুতে রৈখিক বেগ কত হবে? রৈখিক বেগ যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে আর ইন্টু ওমেগা, তাহলে এই অংশটা ক্ষুদ্র অংশ, তাহলে এর অংশের বেগ কত? আর এক্স দূরত্বে, ও থেকে দূরত্ব এক্স, তাহলে এক্স ওমেগা। ওকে, এবারে বলো এই ডিএক্স ক্ষুদ্র অংশ রৈখিক বেগ আছে, তাহলে ওই অংশে আবিষ্ট তড়িৎ চালক বল, ক্ষুদ্র অংশ বলে আমি ডিই লিখলাম। সূত্র কি পেয়েছি? বি চৌম্বক ক্ষেত্রে আছে। আচ্ছা, ওই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য কত? ডিএক্স। আচ্ছা, ওর রৈখিক বেগ কত? এক্স ওমেগা। আচ্ছা, সাইন থিটা, এই বি এর সাথে এই বেগের অভিমুখ কত? না এই তলে তো গতিশীল, আর এর সাথে লম্ব হবে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু সাইন 90। ওকে, হয়েছে? আচ্ছা, তাহলে আমি কি লিখবো বি ওমেগা এক্স ডিএক্স, যেহেতু সাইন 91, এটা ক্ষুদ্র অংশের জন্য, তাহলে পুরো দৈর্ঘ্যের জন্য ই ইজ ইকুয়াল টু সমগ্র অংশের জন্য, সমগ্র দণ্ডের দরুন কত হবে? ইন্টিগ্রেশন ডিডব্লিউ। কোথা থেকে? না এই জিরো থেকে, অর্থাৎ জিরো থেকে এই প্রান্ত পর্যন্ত আবিষ্ট তড়িৎচালক বল, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কী হবে? ও বিন্দু থেকে এ পর্যন্ত, ও বিন্দুর দূরত্ব কত? ও বিন্দু থেকে জিরো থেকে এ পর্যন্ত, এর দূরত্ব কত? এল। এই বিন্দুর সাপেক্ষে ঘুরছে, তাহলে আমি ইন্টিগ্রেশন করব পুরো দণ্ডটার জন্য 0 টু এল। ওকে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন বি ডব্লিউ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন লিমিট 0 টু এল। বি এবং ডব্লিউ কনস্ট্যান্ট বেরিয়ে এলো। আচ্ছা, এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2, এবারে লিমিট বসাবো 0 টু এল, তাহলে দাঁড়াচ্ছে বি ওমেগা এল স্কোয়ার বাই 2, এল স্কোয়ার বাই 2। ক্লিয়ার? অর্থাৎ একটি দণ্ড যখন রোটেট করছে, আবর্ত গতি থাকছে, সেক্ষেত্রে ই ইজ ইকাল টু বেরোলো এইটা। ই কি? ই হলো আবিষ্ট তড়িৎচালক বল। কোন দুটো পয়েন্টে? না কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত, কেন্দ্র যাকে কেন্দ্র করে ঘুরছে আর প্রান্ত, এদের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল। রিমাইন্ড ইট, এটা কি আবিষ্ট তড়িৎচালক বল বেরোলো? না ওই দণ্ডের যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, একটা প্রান্ত সেই এই কেন্দ্র থেকে প্রান্ত অবধি আবিষ্ট তড়িৎচালক বল, ওই দুটো বিন্দুর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলে রাশিমালা বেরোলো বি ওমেগা এল স্কোয়ার বাই 2। বি কি? যে ক্ষেত্রে এটা ঘুরছে, ওমেগা কি? যে কৌণিক বেগে ঘুরছে, এল কি? এই দণ্ডটার দৈর্ঘ্য। ওকে, এটাকে আমি একটু অন্যরকম করে দিই। হয়েছে? এতটা ক্লিয়ার? আচ্ছা চলো। আচ্ছা, যদি এইটাকেই, এটা পজ করে নোট ডাউন করে নাও, যদি এটাকেই আমরা এইরকম করে নিতাম, কীরকম বলতো? যে একটা চাকতি ঘুরছে, এরকম, এই চাকতিটা ঘুরছে, এই চাকতিটা এরকম ঘুরছে, এটা একটা চাকতি, ধরো এটা আমরা চাকতি ছিল, এটা চাকতিটা ঘুরছে, এটা চাকতি, এই চাকতিটা এইরকম ঘুরছে, এরকম ঘুরছে।
এরকম ঘুরছে, ঠিক আছে, এরকম ঘুরছে, চুম্বক ক্ষেত্রটা আছে এরকম। তাহলে এর কেন্দ্র থেকে, এটাকে কেন্দ্র কেন্দ্র করে ঘুরছে, এর কেন্দ্র থেকে অর্থাৎ এর কেন্দ্র থেকে পরিধি অবধি যে কোনো বিন্দুতে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা নির্ণয়। কনসেপ্টটা ক্লিয়ার হলো? কি কোশ্চেনটা করা হয়েছে? আচ্ছা, আমরা কি করতে চাইছি ক্লিয়ার হলো না? এরকম একটা চাকতি যখন ঘুরবে তাহলে সেক্ষেত্রে তার কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত আবিষ্ট দুটো বিন্দুর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা বা পয়েন্ট কি হবে। ওকে, তাহলে কি না, এইটা আমি ধরে নিই একটা দণ্ড, তাহলে দণ্ডের মতন ঘুরছে, তাহলে এই দুটো বিন্দুতে অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত আবিষ্ট তড়িৎচালক বল যদি নির্ণয় করতে বলে, তাহলে আমি ধরে নিতে পারি এটা একটা দণ্ড ঘুরছে এরকম আর ব্যাসার্ধের একটা দণ্ড ঘুরছে। যদি আর ব্যাসার্ধের বলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও এর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো বিন্দুর মধ্যে সৃষ্ট আবিষ্ট তড়িৎচালক বল কি হবে? আমি লিখতে পারি ই সমান, এটা একটা দণ্ড যার দৈর্ঘ্য কত না, এই চাকতির ব্যাসার্ধ বি চৌম্বক ক্ষেত্রে আছে, এর আবর্ত গতি ধরো ওমেগা বলে দেওয়া হয়েছে, তাহলে ওমেগা, এটা আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ, আর মানে আর দৈর্ঘ্যের একটি দণ্ড ঘুরছে, তাহলে আর স্কোয়ার বাই 2, আর স্কোয়ার বাই 2। ক্লিয়ার? আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার আছে? নোট ডাউন করেছে, এটা স্টার মার্ক দিয়ে নোট ডাউন করো, এরকম প্রবলেম আমরা দেখাবো। আচ্ছা, আরও একটা কেস আমরা বলি, ধরো এটা একটা কেস হলো, এটা একটা অর্ধবৃত্ত, ওকে হচ্ছে, এটা তুলেছো কেন্দ্র থেকে পরিধি অবধি, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? চলো এবারে বলছে অর্ধবৃত্ত একটা বলে দাও, এবারে একটা অর্ধবৃত্ত বলে দেওয়া আছে এরকম। সেক্ষেত্রে এর প্রান্তদ্বয় অর্থাৎ এ বি সি কেন্দ্র, এটা এইরকম করে গতিশীল আছে। ওকে, এখন বলছে যে এ ও সি এর মধ্যে ইএমএফ বা এটাকে এরকম না বলে আমরা বলছি আবিষ্ট তড়িৎচালক বল। চলো, আবিষ্ট তড়িৎচালক বাংলায় বলছি বল বা ইএমএফ হয়েছে। এবারে ঠিক আছে, আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এটা গতিশীল আছে, তার মানে কি বলবো না, এই দণ্ড এর ব্যাসার্ধ যদি আর বলে, আমি ধরে নিতে পারি এটার মানে অর্ধচাকতি, এটা কি হচ্ছে, এটা ভি বেগে গতিশীল আছে। তাহলে এই অর্ধবৃত্তটা যদি চাকতিটা যদি গতিশীল থাকে, অ্যাকচুয়ালি এটা আমার দণ্ড গতিশীল আছে আমি ধরে নিচ্ছি। এর দুই প্রান্তে মানে এই দণ্ডের দৈর্ঘ্য কত, এসি, দ্যাট ইজ ইকাল টু 2r ব্যাস। তাহলে এক্ষেত্রে ই ইজ ইকাল টু বেরোবে বি ভি সাইন থিটা এবং এই দুটো দৈর্ঘ্য কত, টুয়াইস আর। তাহলে দাঁড়াচ্ছে বি টুয়াইস আর ভি সাইন অফ থিটা। এক্ষেত্রে থিটাটা যেমন হবে তেমন, এক্ষেত্রে থিটাটা যদি 90 করা আছে তাহলে থিটা 90 থাকবে। হয়েছে? তাহলে এক্ষেত্রে বেরোতে 2BRV। কনসেপ্টটা ক্লিয়ার আছে? একটা অর্ধবৃত্ত তার দুই প্রান্তের অর্থাৎ ব্যাস বরাবর আবিষ্ট তড়িৎচালক বলে রাশিমালা। হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার হলো? চলো এবারে আমরা আসছি যে এ সংক্রান্ত একটি সমস্যা, দুটো সমস্যা আমরা দেখব এবং সমস্যাগুলো দেখবার পর আশা করা যায় পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে সমস্যাগুলো শিখব বলে ভেবেছি সেই দুটো সমস্যা আশা করি তোমরা এই আলোচনার পর নিজেরা করতে পারবে, ট্রাই করবে, তারপরে আমারটা সলিউশনটা দেখতে হবে। ওকে, এই একটা চাকতি,
ওকে, আমরা চাকতি আছে, এই চাকতিটার ঠিক এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে। ওকে, এইরকম করে রোটেট করছে, চাকতিটা এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে। ওকে, এই ক্ষেত্রে এই চাকতিতে কেন্দ্র থেকে যে কোনো বিন্দু পর্যন্ত দুটো বিন্দুর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে আমি বি ইজ ইকাল টু বলে দিই 10⁻⁻2 টেসলা চৌম্বক ক্ষেত্রে। এই চাকতির সাথে চাকতির ব্যাসার্ধ ব্যাস সমান 20 সেমি। চাকতির সাথে চৌম্বক ক্ষেত্র লম্বভাবে ক্রিয়াশীল, অর্থাৎ এইভাবে ক্রিয়াশীল আছে, চাকতিটা এই তলে আছে। প্রশ্ন হচ্ছে যে এই চাকতিটার আবর্তন বেগ বলছে 600 RPM, 600 RPM বেগে রোটেট করছে, এরকম রোটেট করছে চাকতিটা। কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত আবিষ্ট তড়িৎচালক বল কত? বলো, ট্রাই করো, নিজেরা ট্রাই করো, তারপরে আমারটা সলিউশনটা দেখতে হবে। হয়েছে? ট্রাই করেছো? চলো, তাহলে লম্ব হবে ক্রিয়াশীল, বি সমান বলে দেওয়া আছে 10⁻⁻2 টেসলা। ওকে, ওমেগা কত বলে দেওয়া আছে? 600 RPM। আচ্ছা, RPM দেওয়া আছে, এটাকে রেডিয়ান পার সেকেন্ডে আমরা কনভার্ট করব। রেডিয়ান পার সেকেন্ডে করলে 600 × 2π/60 করলে এটা রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তার মানে দাঁড়াচ্ছে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। কোনো কনফিউশন আছে? আচ্ছা, ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ R = 10, এটাকে করলে 0.1 মিটার, মিটারে করলে কেমন, যেহেতু টেসলাতে আছে। আচ্ছা, ওকে, তাহলে এর দুটো প্রান্তে, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে যখন এটা এইভাবে রোটেট করছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান কি বেরিয়েছিল? বি ওমেগা ব্যাসার্ধের স্কোয়ার বাই 2, কারণ ব্যাসার্ধের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে জানতে চাওয়া হয়েছে। ওকে, কেন্দ্র থেকে ওই পয়েন্ট পর্যন্ত, তাহলে বি কত? 10⁻⁻2, ওমেগা মানে হচ্ছে 2π, আর স্কোয়ার হচ্ছে গিয়ে স্কোয়ার করলে 0.01/2। ওকে, 2 কাটছে 10 পাই, আর এটা হচ্ছে গিয়ে 10⁻⁴, 10⁻⁻4, তাহলে 10⁻³ পাই ইন্টু 10⁻³ ভোল্ট। মানে এটাকে যদি পায়ের ভ্যালুটা বসাই 3.14, মানে 3টে 0, 0.00314 ভোল্ট। এটাকে মিলি ভোল্টে লিখে দিই, 3.14 মিলি ভোল্ট। বলো, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা? একদম ক্লিয়ার হয়েছে কিনা? কেন্দ্র থেকে এটা বোর্ডের সংসদ নমুনা প্রশ্নে এই প্রশ্নটা ছিল, সেটা এখান থেকে করানো হলো। চলো আবার একটা প্রবলেম করি, আরেকটা প্রবলেম এই জাতীয়। সেম ফিগার রাখছি, অর্থাৎ বি সমান দিলাম 10⁻⁻2 টেসলা। আচ্ছা, ব্যাসার্ধ একদম করে দিই 10 সেমি। ওকে, ওমেগা বলে দেওয়া হচ্ছে 600 RPM। তবে এক্ষেত্রে রোটেশনটা হচ্ছে এই রকম নয়, এই রকম করে ঘুরছে। এই প্রবলেমটাতে আমরা দেখলাম রোটেটটা হচ্ছিল এই তলের সাথে এরকম,
এখন বলা হচ্ছে এই চাকতিটা এরকম চাকতি নেওয়া হয়েছে যার ব্যাসার্ধ বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার, এই রকম রোটেট করছে, এই অক্ষের সাপেক্ষে রোটেট করছে, এই অক্ষের সাপেক্ষে ওমেগা বেগে রোটেট করছে। ওকে, এখন বলা হচ্ছে এর দুই প্রান্তে যে কোনো দুটো প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো, এইরকম রোটেট করছে। আগের প্রবলেমটাতে আমি এইরকম রোটেট করছিলাম, চৌম্বক ক্ষেত্রটা ছিল এইরকম, চৌম্বক ক্ষেত্রটা একই আছে কিন্তু রোটেট করছে এইরকম। প্রশ্ন হলো ইজ ইকাল টু হাফ, ওই চাকতি যখন অর্ধ বৃত্ত পরিক্রমণ করে, অর্ধচক্রের পরিক্রমণকালে কতটা আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করবে। মানে কি, এই চাকতিটা ছিল করে এলে এটা একটা পূর্ণ আবর্তন, দেখো আবার বলছি এরকম ঘুরছে, আবার ফিরে এলো এদিকে, এই তলটা এরকম ঘুরে আবার এদিকে ফিরে এলো, না করে বলছে অর্ধটা, মানে ঠিক এখান থেকে শুরু করেছে, এই সময়কালে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। আচ্ছা ভাবো, কনসেপ্টটা একটু ভাবো। আমাকে ই নির্ণয় করতে গেলে আমরা শিখেছি মড অফ ডি ফাই বাই ডিটি, ই সমান ডি ফাই বাই ডিটি। আচ্ছা, ডি ফাই মানে ফাই অফ ফাইনাল মাইনাস ফাই অফ ইনিশিয়াল বাই ডেল অফ টি। আচ্ছা, ফাই মানে কি, ফাই বি এ কস অফ থিটা, এটা ফাই। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে চাকতিটা এরকম ছিল, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ওদিকে, ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে, একই দিকে। তাহলে ইনিশিয়ালি ফাই ইনিশিয়ালের ক্ষেত্রে থিটা ইজ ইকাল টু হচ্ছে 0, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা ওদিকে ছিল, ক্ষেত্রপ্রবলটা ওদিকে ছিল, চৌম্বক ক্ষেত্রটা ওদিকে ছিল আর ক্ষেত্রেরও অভিমুখ ছিল একই দিকে, তাহলে ফাই ইজ ইকাল টু 0। তাহলে সেক্ষেত্রে ফাই আই ইজ ইকাল টু বি এ কস অফ 0, তাহলে দাঁড়াচ্ছে বি এ। বলো বোঝা গেছে কিনা? আমি ধরে নিচ্ছি চৌম্বক ক্ষেত্রটা এই ক্ষেত্রফলটা এরকম আছে, চাকতিটা তার ক্ষেত্রের ফলের অভিমুখ এদিকে ভেতরের দিকে, আর চৌম্বক ক্ষেত্রটা অভিমুখ ভেতরের দিকে, তার দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। এখন এইভাবে রোটেট করেছে, ক্ষেত্রফলের অভিমুখ ছিল এরকম, এটা এরকম রোটেট করছে, রোটেট করে এখন এরকম অবস্থানে আসছে। তাহলে ক্ষেত্রফলটার অভিমুখ কোন দিকে, এদিকে, এই ক্ষেত্রের অভিমুখ সরি ক্ষেত্রফলের অভিমুখ ছিল এদিকেও, চৌম্বক ক্ষেত্রের। এই চাকতিটা এরকম অভিমুখে ছিল, এরকম ছিল প্রথমে, ঘুরছে এখন এদিকে। তাহলে ক্ষেত্রের অভিমুখ, ক্ষেত্রফলের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তাহলে ফাই অফ ফাইনাল ইজ ইকাল টু বি এ, কত অ্যাঙ্গেল এখন 180, এদিকে ছিল এখন এদিকে আছে, এটা ক্ষেত্রের অভিমুখ, ক্ষেত্রফলের অভিমুখ, আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, দুজনের অ্যাঙ্গেল কত 180, দ্যাট ইজ ইকাল টু মাইনাস বি অফ এ। বলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি আমরা কি, বি এ, যে বড় থেকে ছোটটা করলেই হয়ে যাবে, যে কোনো একটা ডিফারেন্স করলে, বাই ডেল টি ইজ ইকাল টু 2BA ডেল টি। এতটা পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? হচ্ছে। আচ্ছা, এবারে ডেল টি কি, এই চাকতিটা এইখান থেকে এইরকম, এখান থেকে এইরকম অর্ধ ঘুরতে গিয়ে কতটা সময় লাগে, দ্যাট ইজ ডেল টি। আচ্ছা বলো, ওমেগা কত দেওয়া আছে, 400, ওমেগা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 600 RPM, মানে রিভলিউশন পার মিনিট, মানে 600 রিভলিউশন করবে 1 মিনিটে। তাহলে 600 আবর্তন করে 60 সেকেন্ডে। ঠিক লিখেছি এই কথাটার মানে? আমাকে জানতে চাওয়া হচ্ছে একটি আবর্তনের সময় কত, তাহলে 60/600, এইটা মানে কি হাফ আবর্তন, তাহলে হাফ আবর্তনের জন্য সময় দাগ লাগবে 1/10, তার মানে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। বলো ক্লিয়ার হয়েছে কিনা? ওমেগা 600 রিভলিউশন পার মিনিট, তাহলে 600টা আবর্তন করতে 60 সেকেন্ড সময় লাগে,
আমার এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে যখন চাকতিটা অর্ধচক্র ঘুরছে, এই পূর্ণচক্র না অর্ধচক্র, তাহলে ওই সময় ডেলটি ইজিক্যাল টু তাহলে কত, একটা চক্রে হচ্ছে 1 10 সেকেন্ড, হাফ চক্রে 1 20 সেকেন্ড, তাহলে দ্যাট ইজ ইজিক্যাল টু বেরোচ্ছে 2BA, অর্থাৎ ই ইকুয়ালস টু বেরোলো, মড বানিয়েছি বলে 2BA বাই 1/20। মানগুলো বসাই এবারে, বি এর ভ্যালু কত 2 ইন্টু 10⁻², এর ভ্যালু পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু 0.1, এটা 0.1 মিটার স্কোয়ার ইন্টু 0.01 হয়ে গেছে ক্ষেত্রফল, বাই 1/20, এটাও 20টাও উপরে, সরি 20টা উপরের দিকে হলো, ওকে 1/20 ছিল, 2 দুগুণে 4 ইন্টু 3, পায়ের ভ্যালু 3.14, 10⁻⁻4, 10⁻⁻4, এটা ছিল 40, 2 আর 20তে 40, 3.14। আচ্ছা এখান থেকে আমরা গুণ করুন, এই 16, 5, 12, 1, 13, আচ্ছা এটা দুটোর পরে দশমিক ছিল, এটা 10⁻³ ছিল, তাহলে দাঁড়াচ্ছে 0.01356 ভোল্ট। সিম্পল ক্যালকুলেশন করেছি। এতটা পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটা পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ক্যালকুলেশনটা ঠিক আছে। চল দেখে নিই আরেকবার। বলা হচ্ছে চাকতিটা এরকম ছিল, এটা রোটেট করছে এইরকম করে, অর্ধচক্রকালে এই চাকতিটার দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো, এটা ছিল প্রশ্ন। তাহলে চাকতিটা যখন এরকম ঘুরছে, এর ফলে আমার আবিষ্ট তড়িৎচালক বল ছিল চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, তাহলে d∅/dt মড বানিয়েছি, ফাই ফাইনাল ফাই ইনিশিয়াল বাই ডেলটি। আচ্ছা ফাই ফাইনাল, ফাই সমান কি ছিল BA cos θ, প্রথম অবস্থাতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ছিল এদিকে ভেতরের দিকে, আর ক্ষেত্রফলের অভিমুখ আমি ধরে নিচ্ছি ওই দিকেই ছিল, ওকে। এখন আবর্তন করে সে যখন এদিকে এলো, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ছিল একই দিকে থেকে গেছে, কিন্তু ক্ষেত্রফলের অভিমুখটা হয়ে গেছে তার বিপরীতে, অর্থাৎ 180, তাহলে ফাইনাল হচ্ছে গিয়ে থিটার মানটা 180, ইনিশিয়ালি ছিল 0, BA মাইনাস BA, তাহলে ডিফারেন্স কত -2BA, প্লাস নিয়েছি ডেলটি মানে কি অর্ধবৃত্ত ক্ষেত্রে সময়, ওমেগা ইকুয়াল টু 600 RPM, তাহলে 600 আবর্তনের জন্য 60 সেকেন্ড সময় লাগে, যেহেতু RPM মিনিটে বলেছে, তাহলে একে এবং হাফে কত সেকেন্ড লেগেছে, ডেলটির ভ্যালু বসিয়েছি, ক্যালকুলেট করেছি। বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, থ্যাংক ইউ।